টুনির মনে অনেক দুঃখ, কারণ টুনির কোনো সন্তান নেই। তাই মনের দুঃখে টুনি একা একাই কাঁদছিল। তখনই টোনা এসে বলে, টুনি, ও টুনি, তুমি এত কান্নাকাটি কেন করছো? টোনা, আমি কি কখনো মা হতে পারবো না? সবাই যে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। টুনি, তুমি একদম কান্নাকাটি করো না। এখন তুমি মা আর আমি বাবা হতে পারবো, তুমি দেখো। তুমি সত্যি বলছো টোনা? হ্যাঁ, আমি তোমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব, তুমি আমার সঙ্গে চলো। এই কথা বলে টোনা টুনিকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে আসে আর সমস্ত কথা খুলে বলে। সব কথা শুনে তান্ত্রিক টুনিকে একটা আপেল খেতে দেয় আর টুনি সেই আপেলটাকে নিয়ে খেয়ে ফেলে। এরপর তান্ত্রিক টুনিকে বলে, শোনো টুনি, আজ থেকে 9 মাস পর তোমার দুটো ফুটফুটে বাচ্চা হবে। তান্ত্রিকের কথা শুনে টোনা আর টুনি সেইখান থেকে চলে আসে। এর 9 মাস পরে টোনা আর টুনির ঘরে ছোট্ট ছোট্ট দুটো সন্তান আসে। একদিন টুনির ছানাটা যখন তার বন্ধুদের সঙ্গে খেলতে আসে, তার বন্ধুরা তাকে অনেক মারে। এই জন্য টিঙ্কু কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে যায় আর বাড়ি গিয়ে তার মাকে বলতে থাকে, মা মা, তুমি এখনো ঘুমাচ্ছ? দেখো না, আমার বন্ধুরা আমাকে কত মেরেছে, তুমি ওঠো, ওদেরকে বকে দেবে। তখন টিঙ্কু ভালো করে খেয়াল করে দেখে তার মা মরে পড়ে আছে। কি ব্যাপার? প্রকৃতি কন্যা বললো তো এখানে বিশাল বড় একটা দৈত্য থাকবে, কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি গুহার সামনে চলে যাই। এই, কে রে তুই? তোর কি জীবনের মায়া নেই? তুই আমার গুহার মধ্যে ঢুকতে যাচ্ছিস? হে দৈত্য, আমি এখানে নিজে থেকে আসিনি, আমাকে প্রকৃতি কন্যা পাঠিয়েছে নীল নদের জল নেয়ার জন্য। ও, তোকে প্রকৃতি কন্যা পাঠিয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। যেও না, আর যেও না, আর সামনে যেও না, তা না হলে যে তুমিও আর বাঁচবে না। একদিন একটা ডাইনি নতুন হেলিকপ্টার কেনে, এই জন্য সে তার মেয়েকে দেখাবে বলে তার মেয়েটাকে ডাকতে চলে যায়। ঠিক তখনই সেখানে একটা রাক্ষস চলে আসে। রাক্ষসটা এসে ওই ডাইনিটার হেলিকপ্টার দেখতে পায় আর দেখতে পেয়ে বড্ড হিংসে করে, আর হিংসে করে তার জাদুই শক্তি দিয়ে সেই হেলিকপ্টারে কারেন্ট লাগিয়ে দিয়ে সেইখান থেকে চলে যায়। ঠিক তখনই সেইখানে ডাইনির মেয়েটা চলে আসে আর ডাইনির মেয়েটা হেলিকপ্টারটা ধরতেই সেইখানে ছটফট করতে করতে মারা যায়। একদিন টুনি আর টিঙ্কু যখন রাত্রেবেলা আসে কালী পুজো দেখতে, তখন এসে দেখে সেইখানে কেউ নেই। এই দেখে টুনি টিঙ্কুকে বলে, আরে টিঙ্কু, আমরা তো আসতে অনেক লেট করে ফেলেছি, এখানে তো কেউ নেই, চল এখন আমরাও ফিরে যাই। এই কথা বলে ওরা দুজন যখন চলে যেতেই নেবে, ঠিক তখনই সেইখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে। ওই ডাইনিটাকে দেখে টুনি আর টিঙ্কু বড্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই কালীমাতার জাদুর শক্তি দিয়ে ওই ডাইনিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। একদিন ডাইনির মেয়েটা যখন মামা বাড়ি থেকে ফিরছিল, তখন একটা কবরের উপরে কিছু চকলেট দেখতে পায়। তখন ডাইনির মেয়েটা ওই চকলেটগুলোকে দেখে বলে, কি মজা কি মজা, এখানে কতগুলো চকলেট আছে, আমি যাই এই চকলেটগুলোকে নিয়ে বাড়িতে চলে যাই। এই বলে ডাইনির মেয়েটা ওই চকলেটগুলোকে নিতেই যাবে, ঠিক তখনই সেই কবরের মধ্যে থেকে একটা ভয়ানক রাক্ষস বাইরে বেরিয়ে আসে, এসে ডাইনির মেয়েটাকে কপ করে গিলে খেয়ে নেয়। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি চাও ডাইনির মেয়েটাকে আমি আবার ফিরিয়ে দিই, তাহলে তোমরা সবাই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।